মহারাজ, আপনি একবার এদিকে একবার এদিকে পায়চারি করছেন যে, আপনার কি পায়খানা লেগেছে? পায়খানা করা যাবেন? রাস্তা খুঁজে পাচ্ছেন না? রাস্তা খুঁজে না পাইলে আমি দেখাই দেবো। ওলো মন্ত্রী, পায়খানা লাগলে রাস্তা খোঁজার কি আছে মন্ত্রী? ওই এই সামনের এই সবের ছাড়া যাই তো পায়খানার কামটা ফেরি ফেলা যায়। তাহলে হয়েছে রে কি মহারাজ? আর এত জোরে জোরে হাঁটলে তো আপনার নতুন জুতো 2 দিনে ছিঁড়ে যাবে। ওইলো আবার আর মন্ত্রী, একটা জুতো ছিঁড়ে গেলে আমি আরেকটা জুতো কিনতে পারবো। দরকার হলে একটা জুতো কিসের জন্যে? আমি জুতো পুরো গার্মেন্টস ফ্যাক্টরি ধরে আমি কিনে নিয়ে আসবো। আমার টাকার কোনো অভাব নেই, কারণ আমি রাজা। তো কি হয়েছে জাহাপানা? আপনি তো রাজা, আপনার তো যে কোনো সমস্যা চুটকির মধ্যে সমাধান হয়ে যাবে। আপনি শুধু হুকুম করুন জাহাপানা আমাকে। ওরে মন্ত্রী, আমি তো এ দেশের রাজা। এ দেশে আমি যা বলবো সবাই চোখ কান নাক মুখ বন্ধ করে সেটা শুনবেই, নাকি মন্ত্রী সাহেব? জি মহারাজ। কিন্তু মন্ত্রী সাহেব, আমি তো শুধু এই দেশের রাজা হতে চাই না, আমি অল পৃথিবী জুড়ে রাজা হতে চাই মন্ত্রী সাহেব। কিন্তু মন্ত্রী সাহেব, কবে কখন কিভাবে রাজা হব এই চিন্তা মাথার ভিতরে আমার ঘুরপাক খাচ্ছে। মাথায় কিছুই আসতেছে না মন্ত্রী সাহেব। কি করব, মাথায় কিছু আসতেছে না আমার। তার জন্য আমার মাথা টাথা ঘুরে আমি পাগল হয়ে যাচ্ছে মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব, তুমি আমার এখনই বলো, আমি সারা দেশের রাজা অর্থাৎ সারা পৃথিবীর রাজা আমি কবে হব? এই মহারাজ, আমি কিভাবে বলবো? এই বলতে পারবে না মানে? তুমি রাজ্যের মন্ত্রী, তুমি আমার মন্ত্রী, আমি রাজা কবে হব এইটা তুমি বলতে পারবে না, তাই কে বলতে পারবে? হ্যাঁ দেখেন মহারাজ, আমি তো আপনার মন্ত্রী, আমি তো কোনো জ্যোতিষী না যে আপনার আগের পরের ঘটনা সব বলে দিব। এই কি বললে মন্ত্রী? তাহলে কি জ্যোতিষী বলতে পারবে আমি সারা বিশ্বের রাজা হব কবে সেইটা? জি যাবা না। তাহলে তাহলে মন্ত্রী সাহেব, তুমি কেন জ্যোতিষী না হয়ে মন্ত্রী হলে? আমি যদি মন্ত্রী না জ্যোতিষ হতাম তাহলে আপনারা এইসব ধন সম্পদ চুরি করে খেতে কেটা? সেই জন্যেই আমার সম্পদ দিনে দিনে বাড়া থেকে কমে যাচ্ছে। মন্ত্রী সাহেব, তুমি দিনে দিনে আমার সম্পদগুলো নিমিষেই ঝেড়ে দিচ্ছ। এই জন্য আমি তোমাকে শুইলে চড়াবো। মহারাজ, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, এখন আপনি জ্যোতিষী নিয়ে ভাবেন। ঠিক আছে, তোমাকে আমি পরে দেখে নেব। মন্ত্রী সাহেব, তুমি এখনই জ্যোতিষীকে হাজির করো, যাও। মহারাজ, আমি এই মুহূর্তে জ্যোতিষী কোথায় পাবো? জ্যোতিষী কোথায় বাবা তা তো আমি জানিনি, আমি শুধু জ্যোতিষীকে চাই। এর জন্যই যত অস্ত্র শস্ত্র সৈন্য লাগে মন্ত্রী সাহেব তুমি আমার রাজমহল থেকে নিয়ে যাও, কিন্তু আগামী 1 ঘন্টার মধ্যেই জ্যোতিষীকে আমি দেখতে চাই চাই চাই। তুমি এক্ষুনি চলে যাও, না হলে তোমার কিন্তু আবার শুলে চড়াবো। এই মরেছে, রাজমহলে তো অস্ত্র সৈন্য কিছুই নেই, শুধু আপনি আর আমি। তাছাড়া তো রাজমহল পুরো ফাঁকা। কি বলছো মন্ত্রী? অস্ত্র সৈন্য সব কোথায় গিয়েছে? মহারাজ, সৈন্যরা সব গেছে নবাবের রাজমহলে খানা খেতে, আর তারা সাথে করে অস্ত্রগুলো নিয়ে গেছে। এই নবাবের নিয়ে আমি আর পারি না, কি দরকার ছিল নবাবের আজকে খানা খাওয়ার? যাই হোক মন্ত্রী, তুমি একাই যাও যেখান থেকে পারো। তুমি বড় দেখে একটা জ্যোতিষীকে ধরে নিয়ে আসো, যাও। আমি একা যাব? আমতা কেন করছো? তুমি একাই যাবে। তুমি যদি না যাও তোমাকে কিন্তু আমি আবার শুলে চড়াবো। তাড়াতাড়ি যাও, যাও বলছি, শিগগিরই যাও, যাও যাও যাও। গেছো মন্ত্রী সাহেব, তুমি কি আকাশের সাথে উড়ে গেলে? মন্ত্রী
মন্ত্রী কমনি গেল মন্ত্রী মন্ত্রী তুমি কমনি গেলে আরে ও জ্যোতিষী জ্যোতিষী এ জ্যোতিষী আরে ও জ্যোতিষী জ্যোতিষী আরে জ্যোতিষী এখন আমি কই খুঁজে পাই কি জন্যই যে মহারাজের সাথে জ্যোতিষীর কথা বলতে গেলাম আমি আল্লাহ সেই জানে জ্যোতিষী আরে জ্যোতিষী এ জ্যোতিষী ও জ্যোতিষী জ্যোতিষী আমার সামনে আয় আমি তো খুঁজে বেড়াই ভাই আমার সামনে আয় জ্যোতিষী আয় সামনে আয় ভাই তোর কারণে আমি মরি আয় 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 সামনে আয় তুই কোথায় আছিস ভাই আয় সামনে আয় তুই কোথায় আছিস ভাই তোরে আমার তোর কারণে আমি মরি পাইছি রে পাইছি আজ জ্যোতিষী রে পাইছি 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 আমি জ্যোতিষী রে পাইছি রে পাইছি আজকে পাইছি পাইছি আজকে পাইছি পাইছি আজকে আপনারই তো আমার দরকার আপনারই তো আমি খুঁজছি কেন বাচ্চ আমাকে কেন খুঁজছো তোমার কি সব সম্পত্তি আমাকে দান করতে চাও না 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 আমার সব ধন সম্পদ আপনাকে কেন দান করব আমি তাহলে আমাকে কেন খুঁজছো অযথা আমার সময় নষ্ট করে না আমি এখন হিমালয় পর্বতে গিয়ে মাথা নিচে মুখো পা উপর মুখো দিয়ে যজ্ঞ করব যজ্ঞ এখন আপনাকে আমার সাথে মহারাজার রাজমহলে যেতে হবে কেন বাচ্চ মহারাজার রাজমহলে গেলে আমার কি লাভ আরে বাবা আপনাই তো লাভ আপনি মহারাজের হাত দেখে মহারাজের ভবিষ্যৎ বলে দেবেন এর বিনিময়ে মহারাজ আপনাকে অনেক টাকা দেবে টাকা কি বলছো বাচ্চ টাকা দেবে টাকা বাচ্চ এমন একটা সুসংবাদ এই দুপুর বেলা দেওয়ার জন্য আমি তোমাকে দোয়া করে দিলাম যাও বাচ্চ যাও তুমি আরো 10 বছর বেঁচে থাকো মাত্র 10 বছর বাঁচবো হ্যাঁ বাচ্চ হ্যাঁ এটা তো তোমাকে ফ্রি বোনাস দিলাম এর থেকে বেশি বাঁচতে হলে তোমাকে আমার টাকা দিতে হবে টাকা টাকা লাগবে টাকা দান দিচ্ছি এই যে অনেক টাকা এই যে এই নেন টাকা পাইছি টাকা ঠিক আছে বাচ্চ যাও তুমি আরো 100 বছর বেঁচে থাকো বাবা বেঁচে থাকো যাও আমি যাব কিন্তু আপনাকে আমার সাথে নিয়ে যাব ও হাই চলো তোমার সাথে গেলে তো আমি টাকা পাবো টাকা তাহলে এই জঙ্গলে আমি কেন থাকবো একা হ্যাঁ চলো টাকা নিয়ে আসি টাকা হ্যাঁ পাইছি দাও ওই যে ওই লাল ভূত ওই নীলপরি তোরা সব এখানে থাক আমি মহারাজার রাজমহলতে একটু ঘুরে আসি আর টাকা নিয়ে আসি টাকা 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 ওকে থাক তোরা এখানে থাক আমি মহারাজার রাজমহল থেকে টাকা নিয়ে আসি টাকা নাও এই সার মন্ত্রীকে নিয়ে আমি আর পারি না আমি বললাম মন্ত্রী যেভাবেই হোক 1 ঘন্টার ভিতরে জ্যোতিষীকে তুমি হাজির করবা কিন্তু 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছেই কিন্তু এখনো জ্যোতিষীকে নিয়ে আসার কোনো খবরই নেই আজকে আসুক আজকে আমি ওকে বদ্দা পেটা করব ভাই তাড়াতাড়ি চলেন আর 1 ঘন্টা বাজদি এখনো 2 মিনিট বাকি ভাই তাড়াতাড়ি চলেন চলো মহারাজ 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 চলেন ভাই চলেন তাড়াতাড়ি চলেন 1 ঘন্টা এই সিটি বাজারে আয় জ্যোতিষী আইছে রে আয় এই সিটি বাজারে জ্যোতিষী আইছে রে কবে আমি হব রাজা কইয়ে দে নাম রে তুই আমারে ও জ্যোতিষী আয় জ্যোতিষী খবর জ্যোতিষী
তোমার মুখে দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি এখান থেকে চলে যাও, দাঁত মেজে এসো যাও। আসলে হয়েছে কি মহারাজ, আমি ওই একটানা 46 বছর ওই হিমালয় পর্বতে যজ্ঞ করছিলাম, ধ্যানে মগ্ন ছিলাম, সেই জন্যই আর কি ওই 46 বছর দাঁত মাজা হয়নি, বুঝলে? তোমার এত বড় সাহস জ্যোতিষী, তুমি দাঁত না মেজে তুমি আমার সামনে এসেছো, যাও এখনই গিয়ে তুমি দাঁত মেজে এসো যাও। মহারাজ মহারাজ এত উত্তেজিত হেন না, জ্যোতিষী দাঁত মাজতে যে আর না আসে তাহলে আপনি সারা বিশ্বের রাজ হবেন কবে এটা তো আর জানতে পারবেন না। ও তাই তো মন্ত্রী, তুমি ঠিক কথা বলেছো। তাহলে থাক জ্যোতিষী, তোমার দাঁত মাজতে হবে না। কিন্তু জ্যোতিষী, তুমি আমার হাত দেখে বলে দাও, আমি সারা বিশ্বের রাজা হব কবে? ধরো জি মহারাজ, দেখি আপনার হাত দেখি। সর্বনাশ মহারাজ, আপনি এসব লোকের সাথে কি কর্মকাণ্ড করেছেন? আপনি তো সারা জীবনেও রাজা হতে পারবেন না। এই বলতো কি বলতো তুমি জ্যোতিষী? আমি আবার লোকের সাথে কি করেছি? আপনার এই হাতে এই যে সাপের মতন দেখা রেশাটা বলছে আপনি 1 বছর আগে একটা লবণ ব্যবসায়ীকে আপনি খুন করেছেন বিনা কারণে। তার কারণ ছিল আপনি চেয়েছিলেন তার কাছে 1 কেজি লবণ, কিন্তু সেই ব্যবসাদারের দিতে পারিনি, কারণ তখন লবণের কেজি ছিল 100 টাকা। তাই আপনি তাকে বিনা কারণে খুন করেছেন। তারপরে তার 1 মাস পরে আপনি 2 পেঁয়াজ চাষিকে খুন করেছেন। তারা তার কাছে 2 জনের কাছে 2 কেজি পেঁয়াজ চাইছিলেন, কিন্তু তারা দিতে রাজি হয়নি, কারণ তাদের পেঁয়াজের তখন দাম ছিল 250 টাকা করে কেজি। তারপরে আরো 1 মাস পরে আপনি আরো একজনকে খুন করেছেন একদম বিনা কারণে। আপনি চেয়েছিলেন 1 কাউন বিচলি আপনার গরুর খাওয়ানোর জন্য, কিন্তু সেই চাষি বলে আমি জান দেবো তাও বিচলি দেবো না, কারণ বিচলির কাউন ছিল 10,000 টাকা। এ বাদে আরো আরো এই যে কোনো ব্যাঙের মতন যেই রেখাটা দেখাচ্ছে, এই রেখাটাই তো কোনো ব্যাঙের মধ্যে শুধু পেঁচানো নানান রকম অপকর্ম করে গেছে। আর তার কারণে আপনার এই রাজ্যের কোনো লোক আপনার রাজা হিসেবে দেখতে চায় না। কি তোমার এত বড় সাহস জ্যোতিষী, তুমি আমার সামনে দাঁড়িয়ে, আমার রাজমহলে দাঁড়িয়ে তুমি আমাকে বলছো আমি আর কোনোদিন বিশ্বের রাজা হব না? এখন দেখো জ্যোতিষী, আমি তোমাকে কি শাস্তি দিই। মন্ত্রী জি মহারাজ। তুমি 1 ঘন্টার ভিতরে তুমি জ্যোতিষীকে ফাঁসি দিয়ে দাও, যাও। জি মহারাজ। মহারাজ আমাকে ক্ষমা করবেন, আমি তো যেটা সত্যি সেটাই বলছি মহারাজ। এই তোমার আবারও সাহস হইলো কিভাবে? যেইটা সত্য কথা তুমি সেটাই আবার আমাকে কিভাবে বলছো? মন্ত্রী তুমি জ্যোতিষীকে 2 বার ফাঁসিতে ঝোলাও, যাও। জি মহারাজ। আরে আল্লাহ রে, আমি তো আমার অপমানের বদলা নিতে চাইছিলাম, এ তো দেখছি সব কিছু অন্যরকম হয়ে গেছে। এখন এর হাতে আমি বাঁচি কি করে? বাঁচি কি ব্যাপার জ্যোতিষী, তুমি আগামী 1 ঘন্টার মধ্যে তুমি মরতে যাচ্ছ, কিন্তু তুমি এখন হাসছো কেন? মহারাজ আমি হাসি এই জন্যই, আমি আপনার কপালে দেখছি যে আমি মারা যাওয়ার 2 দিন পরে আপনিও মারা যাবেন, আর এই জন্য হাসি যে আপনি আপনার মরণ নিজে ডেকে আনছেন। তা কি করে হয়? ভাই আমি সত্যিই বলছি, আমি মরে যাওয়ার 2 দিন পরে আপনিও মারা যাবেন। মহারাজ এবার সত্যি বলছে, কারণ আপনি 1 বছর আগে যে অকর্মগুলো করছেন সেগুলো যদি বলে দিতে পারে, তাহলে 2 দিন পরের খবর এটা কেমন বলতে পারবে না। গুড আমার জ্যোতিষী বিদ্যা কখনো মিথ্যা হতে পারে না। মারেন আমাকে, মেরে ফেলেন, আপনিও 2 দিন পরে মরে যাবে। সর্বনাশ করেছে জ্যোতিষী, মরে গেলে তো আমিও মরে যাব।
আর যদি জ্যোতিষী বেঁচে থাকে তাহলে তো আমিও বেঁচে থাকবো। জি মহারাজ। মন্ত্রী জি মহারাজ। তুমি এখনই যাও, যে রাজমহলের যত আমার অর্থ সম্পদ যা কিছু রয়েছে তুমি সব কিছু জ্যোতিষীর পিছনে খরচ করো, যাতে জ্যোতিষী 1000 বছর বেঁচে থাকে। জি মহারাজ। জি বাচাধন, জি তুমি আরো 1000 বছর বেঁচে থাকো, আর আমাকে বাঁচিয়ে রাখো, না হলে তুমি বাঁচবে না। চলো যাও। চলো। 1000 বছর বাঁচতে হবে, না হলে তো আমি ফাটা খেলাবো।